আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। গিনেস বুক নামের একটি বই আছে, যাতে মানুষ নিজের নাম উঠানোর জন্য কত যে মেহনত করে তা আপনি ভেবেও পাবেন না। কিন্তু কেন, কি এমন আছে সেই বইটিতে, সেটা তো আপনাকে আজকে জানাচ্ছি না। তবে যদি দেখেন, বইয়ের দিক থেকে সবথেকে সম্মানী ও দামি বই হচ্ছে কোরআন মাজিদ। আর এতে যদি কারো নাম থাকে যার নাম নিয়ে ভালো কিছু বলা হয়েছে, তাহলে ভাবেন তার কত দাম। যদি কোনো জাতির সম্পর্কে ভালো কিছু বলা থাকে, তাহলে ভাবেন সেই জাতির ভাগ্য কত ভালো। তাই অনেক ভালো হিন্দু যারা ইসলামকে পছন্দ করেন এবং কোরআন মাজিদের মহত্বকে স্বীকার করেন, তারা জিজ্ঞাসা করেন যে কোরআনে অন্যান্য বহু জাতির কথা বলা হয়েছে, কিন্তু আমাদের হিন্দু জাতির কোনো উল্লেখ নেই কেন? তাই আজকে আমরা হিন্দু বা সনাতন জাতির কথা কি কোরআনে বলা হয়েছে, যদি থাকে তাহলে কোথায় ও কিভাবে, এবং তারা কোন নবীর উম্মত হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। অজানা তথ্য জানতে চাইলে দেখতে থাকুন। এক কথায় যদি উত্তর দিতে হয়, তাহলে হবে হিন্দু বা সনাতন নাম দিয়ে কোনো জাতির কথা কোরআনে বর্ণিত হয়নি, কিন্তু হিন্দু জাতির সম্পর্কে কোরআনে বলা হয়েছে। যেমনভাবে কোরআনে ঈসাই ও খ্রিস্টান শব্দ নেই, তাহলে কি বলবেন যে খ্রিস্টান বা ঈসাইদের কোরআনে কোনো উল্লেখ নেই? না, খ্রিস্টানদের উল্লেখ কোরআনে রয়েছে। তাদেরকে কোরআনে নাসারা শব্দ দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে। যেমনভাবে কোনো খ্রিস্টান বা ঈসাই নিজেকে নাসারা বলে না, কিন্তু আমরা জানি যে নাসারা শব্দটি কোরআনে ওই জাতির জন্য ব্যবহৃত হয়েছে যারা অতীতে নিজেদেরকে নাসারা বলে পরিচয় দিত। তারা আজকে খ্রিস্টান নামে পরিচিত। ঠিক একইভাবে বর্তমানে যারা নিজেদেরকে সনাতন বা হিন্দু জাতি নামে পরিচয় দিচ্ছে, তাদেরকে কোরআনে অন্য নামে ডাকা হয়েছে, আর তা হচ্ছে সবিয়িন। আসলে কোরআন মাজিদে এমন অনেক কওমের নাম দেখা যায়, তারা যে কারা তাফসীরবিদগণ আজ পর্যন্ত তা চিহ্নিত করতে পারেননি। যেমন আসহাবুর রাস, কওমে তুব্বা এবং বিশেষ করে সাবিদের উল্লেখ এসেছে প্রায় এ সকল স্থানে। যেখানে মুমিন, ইয়াহুদি ও নাসারাদের কথা বলা হয়েছে, সেখানে সাবি নাম দিয়ে কিছু জাতির পরিচয় দেওয়া হয়েছে। দেখুন, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা মুমিন, যারা ইয়াহুদি, যারা নাসারা, যারা সাবি, তাদের মধ্যে যারা আল্লাহর ওপর এবং শেষ বিচারের দিনের ওপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছ থেকে প্রতিদান। না তাদের ওপর আসবে কোনো ভয়ভীতি, আর না তারা হবে দুঃখিত। সূরা বাকারা আয়াত নাম্বার ৬২। দেখুন, এই আয়াতে সাবেইনদের কথা উল্লেখ আছে। এখানে মুমিন, ইয়াহুদি ও নাসারাদের সাথে। এই সাবি আসলে কারা? আজ পর্যন্ত যাদের সন্ধান সঠিকভাবে বের করতে পারা যায়নি, তবে আমরা চিন্তা করলে পেয়ে যাব। ভালোভাবে লক্ষ্য করুন, এই আয়াতে মুসলমান, ইয়াহুদি এবং নাসারাদের পরে সাবেইনদের নাম এসেছে। যদি দেখেন, পৃথিবীতে সবথেকে বড় জাতি মুসলিম, খ্রিস্টান, তারপরে ইয়াহুদি, তারপর হচ্ছে হিন্দু জাতি। তাই যেহেতু প্রথম তিনটি বড় জাতির নাম কোরআনে এসেছে, তাহলে ৪ নম্বর বড় জাতি হিন্দু জাতির নাম কেন আসবে না? তাই হিন্দুদেরকে কোরআনে সাবি বলে উল্লেখ করা হয়েছে। এবার আরও অবাক করে দিব, এই সাবি কোন নবীর জাতি সেটা এবার জানাবো। এবার আরও একটি গবেষণা করুন, আল্লাহর নতুন বিধান দেওয়ার ব্যাপারে যে সকল নবীগণ এসেছেন এবং বিশেষভাবে যাদের কথা কোরআন মাজিদে বারবার বলা হয়েছে, তাদের মধ্যে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা যেতে পারে হজরত নূহ,
হজরত ইব্রাহিম, হজরত মুসা, হজরত ঈসা এবং হজরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেমন কোরআনে বলা হয়েছে, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। তিনি তোমাদের জন্য সেই দিনই লিপিবদ্ধ করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি তোমার কাছে নাজিল করেছি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকেও, এই বলে যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। সূরা শুরা আয়াত নাম্বার 13। চিন্তা করুন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হচ্ছেন মুসলমান, হজরত ঈসা আলাইহিসসালামের উম্মত ঈসাই এবং মূসা আলাইহিসসালামের উম্মত ইয়াহুদি বলে পরিচিত। এবার নূহ আলাইহিসসালামের উম্মতকে কি বলবেন, তার উম্মতকে কি বলা হয়েছে তা কেউ জানে না। তাহলে আগের আয়াত অনুযায়ী তার উম্মতকে সাবেই বলা যেতে পারে। আর এই সাবি জাতি মূর্তি পূজা, বিভিন্ন দেবদেবী পূজা ও নক্ষত্র পূজা করত, যা আজকের হিন্দুরাও তাই করে থাকে। তাই হিন্দু জাতি যে সাবি ও তারা যে নূহ আলাইহিসসালামের বংশের মানুষ তা তো বোঝাই যাচ্ছে। কারণ আমি আরও অনেক প্রমাণ পেয়েছি, যা অন্য ভিডিওতে আলোচনা করব। দেখুন, সাহাবীদের সম্পর্কে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন উলামায়ে কেরামের উক্তি দেখে নিন। যেমন নাম্বার 1, সাহাবীগণ ছিলেন ইরাকের সেই অঞ্চলের অধিবাসী যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান এবং ভারতীয় সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে বিভিন্ন নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে যে এ দুটি সভ্যতার খুব নিকট সম্পর্ক ছিল। তাই সাবি বর্তমানে হিন্দু নামে পরিচিত। নাম্বার 2, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, যা বর্তমানে হিন্দুরা বলে এবং তাদের বেদে তা উল্লেখ হয়েছে। নাম্বার 3, সাবে শব্দটি আজামি, আরবি নয়। ঠিক একই রকমভাবে হিন্দু ধর্মের কোনো কিছুই আরবিতে নয়। নাম্বার 4, সাবে জাতিরা ফেরেশতাদের পূজা করত। একইভাবে হিন্দু ধর্মে যে বহু দেবতার কল্পনা, এটার মূলে যে ফেরেশতা পূজা তা বোঝা যায়, কারণ অনেক কাল্পনিক মূর্তি এ ধর্মে রয়েছে যাদেরকে ওরা পূজা করে থাকে, যাদের ডানা আছে, যাদের আকৃতি মানুষের মতো নয়। নাম্বার 5, একটা বর্ণনাতে এটাও আছে যে সাবে জাতি ছিল তারকা পূজারী। বিশ্ব ইতিহাসে যেসব জাতির কথা উল্লেখ রয়েছে তাদের মধ্যে এই ভারতীয় হিন্দু জাতি নক্ষত্র সম্পর্কে যত বেশি উৎসাহী, সম্ভবত আর কোনো জাতি এমনটি নেই, না অতীতে ছিল না বর্তমানে আছে। তারা হাত গণনার জন্য নক্ষত্রের ব্যাখ্যা নিয়ে থাকে, যা সাবেইনদের সাথে মিলে যায়। নাম্বার 6, সাবে জাতি ছিল অগ্নি উপাসক। একই রকমভাবে হিন্দু জাতি আজও জন্ম, বিবাহ, মৃত্যু ইত্যাদি উপলক্ষে অগ্নি পূজা করে থাকে। নাম্বার 7, সাবে জাতি দিনে অনেকবার গোসল করত, পরিষ্কার থাকার চেষ্টা করত, যা হিন্দুদেরকে আজও দেখা যায়। পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মেই গোসলের গুরুত্ব সবথেকে বেশি। এদের কোনো পূজা গোসল ছাড়া শুদ্ধ হয় না, এরা সব কাজে গোসল করে থাকে। কিন্তু ইসলাম ধর্মে মানুষের এটা করতে কঠিন হবে বলে এই আদেশ না দিয়ে উজুর মাধ্যমে কাজ করার হুকুম দিয়েছেন। নাম্বার 8, সাবে জাতি মাথা নিচু করতে বাহাদুর। একই রকমভাবে হিন্দুরা তারাও মাথা নিচু করতে বাহাদুর। তারা মূর্তি পূজা, মাতা পিতা এছাড়াও যার তার সামনে মাথা নত করে থাকে। বাইবেলেও তাদের মাথা নত করার গুণের কথা বলা হয়েছে। তারা এত বেশি মাথা নত করে যা শিরকের কারণ হয়ে গেছে। আসলে হিন্দু নাম তো কয়েকশো বছর আগে দেওয়া, তাই কোরআনে হিন্দু শব্দ কোনো মতেই আসবে না। আর সনাতন এটাও হিন্দু ধর্মের ধারণাভিত্তিক একটি নাম। তাদের ধর্মের নাম কি এই কথা তাদের ধর্মের গ্রন্থে নেই, তাই তাদের নাম হবে সাবেই।
যা মহান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এবং তাদের লক্ষণও বলে দিয়েছেন, যা বর্তমান হিন্দুদের সাথে মিলে যায়। তাই সাবী জাতির অনেক গুণ ও বৈশিষ্ট্যগুলো হিন্দু বা সনাতন জাতির মধ্যে দেখা যায়। যদিও মানুষ নাম পাল্টে দিতে পারে, কিন্তু স্বভাব ও গুণ বা আদর্শ কখনো পাল্টাতে পারবে না। যা সাবিনদের মধ্যে ছিল তাই হিন্দুদের মধ্যেও দেখা যায়। বাকি আল্লাহ তাআলা এই সম্পর্কে ভালো জানেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।